কয়েক বছর ধরে দেশে গরু ছাগলের চামড়ার দাম কমে গেছে। এখন বিক্রি হয় নামমাত্র দামে। দাম কম হওয়ায় কুরবানির পর অনেকে পশুর চামড়া মাটিতে পুঁতে রাখেন বা ফেলে দেন, যা সম্পদের অপচয়। প্রতি বছর কুরবানি পশুর যে পরিমাণ চামড়া নষ্ট হয় তার বাজার মূল্য ২৫০ কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অনাকাঙ্ক্ষিত অপচয় থেকে মুক্তি পেতে পশুর চামড়া খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। বর্তমানে বাজার মূল্য চিন্তা করলে দেখা যায় যে মাংসের দাম প্রতি কেজি কিন্তু অনেক বেশি, যেটা সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ার মতো। তো অনেক দরিদ্র জনগোষ্ঠী কিন্তু মাংস খেতে অনেক সময় হিমশিম খেয়ে যায়। তো সেক্ষেত্রে যে চামড়াটা যে পুঁতে ফেলা বা ফেলে দেওয়া, এটা যেহেতু একটা ফুড ভ্যালু আছে, তাহলে এটা বিকল্প খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে। ১০০ কেজি যদি একটা গরু হয়, তার সেখান থেকে কিন্তু আমরা প্রায় ৭.৫ কেজি পর্যন্ত চামড়া পেতে পারি। পশুর চামড়ায় আছে নানা রকম খাদ্যগুণও। ১০০ গ্রাম যে চামড়া থেকে আমরা ২২৫ কিলো ক্যালোরি পাচ্ছি। তো ক্যালোরি হিসাবটা দেখলে যে দেখা যাচ্ছে যে এখানে ক্যালোরি ইনটেকটা বেশি চলে আসছে। এখন আমরা ঈদের মৌসুমে ২-১ দিন যদি আমরা এটা আমরা ইনটেক করি, সেক্ষেত্রে আমাদের সেরকম কোনো স্বাস্থ্য ঝুঁকি হবে না, কারণ এখান থেকে আমরা অনেক নিউট্রিশন ভ্যালুও পাচ্ছি। চিকিৎসকদেরও দাবি, খাদ্যমান হিসেবে গরুর চামড়া মন্দ নয়। খুবই সামান্য পরিমাণ চর্বি থাকায় শরীরে কোনো ধরনের ক্ষতিকর প্রভাবও ফেলবে না। গরুর চামড়া বা এই কোরবানিতে যে পশুগুলো দেওয়া হয় তার চামড়া সম্পূর্ণ ভোজনযোগ্য, প্রথম সব কথা। দ্বিতীয়ত, বরঞ্চ এই চামড়া খাওয়ার কতগুলো লাভজনক দিক রয়েছে, কারণ এটি মাংসের চেয়ে এর মধ্যে খাদ্যগুণ বা ক্যালোরি কম থাকে। ফলে পরিমাণে বেশি খেলেও কিন্তু শরীরের এটি ক্যালোরি বা খাদ্যগুণ বেশি সরবরাহ করে না, ফলে ওজন বাড়ার সম্ভাবনা কমে যায়। আর ইসলামের দৃষ্টিতে হালাল পশুর চামড়া খেতে কোনো বাধা নেই বলে জানান এ বিশেষজ্ঞ। কোরবানিদাতা চাইলে অবশ্যই এই কোরবানির চামড়া নিজে রান্না করে খেতে পারবেন। তার কারণ ইসলামী শরিয়ায় ৭টি অঙ্গ ব্যতীত একটি হালাল প্রাণীর বাকি সব অঙ্গই খাওয়া সম্পূর্ণ বৈধ। তার ধারাবাহিকতায় কোরবানির চামড়াটাও খাওয়া হালাল। তবে পশুর চামড়া ব্যাপক হারে খাবার হিসেবে গ্রহণ শুরু হলে চামড়া শিল্পে ধস নামতে পারে বলেও শঙ্কা সংশ্লিষ্টদের। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।